এবারে ফিরে স্নান করে দাদামার সাথে একটু গল্প করে এত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া দাদামা রান্না করেছিল কি আর বলবো। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। ফোন করলো অমৃতনু, বললো যে স্টেশনে না, খানিকক্ষণ সময় আছে, তাই সামনে একটা ক্যাফে আছে, ওখানে আয়, এসে একটু গল্প করি, তারপরে তোকে আমরা ছেড়ে দিয়ে আসবো। চলে গেলাম তোদের কথা মতোই ক্যাফে। পেটে একটুও জায়গা না থাকা সত্ত্বেও কখন যে গল্পের ছলে আর কি পুরো কোল্ড কফিটা পেটে চলে গেল বুঝতে পারলাম না। ছেড়ে যাচ্ছি ওদের, এরকমভাবে স্টেশনে কত স্মৃতি জড়িয়ে আমাদের, কত হই হই করে সময়গুলো কাটিয়েছি। ছেড়ে যেতে একটুও কিন্তু মন চাইছিল না। আবার ঘরে ফেরারও একটা ডাক ছিল, মেয়েটা আমার ঘরে একা রয়েছে। রওনা নিতে এসেছিল স্টেশনে, ফেরার পথে আমাকে খাওয়ালো 1 কাপ মাটির ভাঁড়ের চা, যেটা একদম রিফ্রেশ করে দিল। আর বাকিটুকু এই যে এনার মুখ দেখেই সবটা শান্ত। কী যে হলো সারাদিন, মা যে কোথায় গেল, কী করলো, কিছু